আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে মিরাজের রাতের বিশেষ আমর এবং ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। মহিমান্বিত লাইলাতুল মিরাজ একটি পবিত্র রজনী। মিরাজ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন। আরবি রজব মাসের ২৭ তারিখ হতে মসজিদে হারম থেকে মসজিদে আকসা হয়ে বোরাকে করে ঊর্ধ্ব আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেই বলে ইসলামে মেরাজ বলা হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় আগামী ২৭শে জানুয়ারি সোমবার আর দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ পালন করবেন মুসল্লিরা। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে পবিত্র কোরআন তেলাওয়াত, রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মিরাজ পালন করেন। এই কারণে রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলমানরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দুরুদ এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। শবে মিরাজের নফল নামাজ এবং ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব, কোনো জিকির প্রার্থী আসো কি, আমি রিজিক দেব, আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফ। মুসলিমদের ইবাদত পালন করার রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে শবে মিরাজ। এই রাতে আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম পর্যন্ত গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি এই রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেন। তিনি ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন এবং এ কারণে রাতটি মুসলমানদের কাছে খুবই পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র সত্তা, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যার প্রবেশ পবিত্র, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা বানী ইসরাঈল। নবুয়তের ১০ম বর্ষের রজব মাসে ২৭ তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০ বছর বয়সে পবিত্র মিরাজ সংঘটিত হয়। এ রাতে আল্লাহ রহমত কামনায় মুসলমানরা মসজিদে, নিজ গৃহে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির আজকার এবং ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে পবিত্র শবে মিরাজ উদযাপন করে। এই মিরাজের রাতে মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। এ রাতে প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন তাতে রজব এবং শাবান মাসের বরকত এবং পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। এই দোয়াটি হলো তিনি নিজে পড়তেন এবং মুসলমানদেরকে পড়ার জন্য উন্মুক্ত করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। রজব এবং শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা এ রাতে ইবাদত বন্দেগীতে কাটাও, দিনের বেলায় রোজা রাখো, কারণ এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আসো কি, আমি ক্ষমা করব, কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি তাকে রিজিক দেব, আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।